নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছি আমি দিশা। যে শিক্ষক শিক্ষিকাদের হাতে চক ডাস্টার এবং বই খাতা থাকার কথা, সেই শিক্ষক শিক্ষিকাদের হাতে আজ প্ল্যাকার্ড। কণ্ঠে প্রতিবাদের সুর এবং স্লোগান। ন্যায় বিচারের দাবিতে তারা আবারও ক্লাসরুম ছেড়ে পথে নেমেছে। কিছুদিন আগে টেন্টেড এবং আনটেন্টেড যারা শিক্ষক তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, কিন্তু তারপরেও তাদেরকে একই সাথে, অর্থাৎ ইন সার্ভিস যারা শিক্ষক এবং যারা ফ্রেশার, তাদেরকে একই সাথে পরীক্ষায় বসানো হয়েছিল এবং তার ফল প্রকাশ ঘটতে এক বিস্ফোরক ঘটেছে গোটা শিক্ষক সমাজে। দেখতে পাওয়া যাচ্ছে মূলত যারা ফ্রেশার্স তারা কিন্তু এই নাম্বার নিয়ে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করছেন এবং সেই যে অসন্তোষ তা কিছুটা হলেও কিন্তু কম নয় যারা ইন সার্ভিস শিক্ষক। কি বলছেন তারা শোনাবো। বারবার সরকার আপনাদের দিকে অবদান চোখে দেখছে, আপনাদেরকে সরিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। নিজস্ব ন্যায্য চাকরি করে রাস্তায় নামতে হচ্ছে। আমরা আমাদের ন্যায্য চাকরি বিনা দোষে হারিয়েছি। আমরা আশা করেছিলাম যে দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা আমাদেরকে ন্যায় বিচার দেবে, কিন্তু সেই বিচার ব্যবস্থা আমাদেরকে আনটেন্টেড এই শব্দটা বলে দেওয়ার পরও ন্যায় বিচার দিতে পারেনি। উল্টে আমাদেরকে একটি অসম প্রতিযোগিতায় বসিয়ে দেওয়া হয়েছে। সেই পরীক্ষা আমরা বাধ্য হয়ে দিয়েছি এবং আমরা প্রথম থেকেই চেয়েছিলাম যে 2016 সিটকে রিজার্ভ করে পরীক্ষা নেওয়া হোক কিংবা 2016 পরীক্ষা 2025 থেকে আলাদাভাবে নেওয়া হোক। তার কোনো দিকটাই আমাদের দিক বিবেচনা করে নেওয়া হয়নি। আমরা হেনস্থা হচ্ছি, এটা তো সত্যি কথা। এবার এর পিছনে কার কোন সদিচ্ছা বা অনিচ্ছা লুকিয়ে আছে সেটা আমরা এখন বলতে পারবো না, কিন্তু আমরা আমাদের এই লড়াই লড়ছি আমাদের হকের চাকরিটুকু ফেরত পাওয়ার জন্য এবং সেই জন্য শেষ পর্যন্ত লড়বই। কারণ আমাদের মনে হচ্ছে বারবার সরকার তরফ আপনাদেরকে নিয়ে একরকম করা হচ্ছে, আপনাদেরকে ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হচ্ছে। দেখুন, আজকে আমরা কিন্তু পরীক্ষাতে বসেছি, এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা পরীক্ষাতে বসেছি। অনৈতিক ভাবে পরীক্ষাতে বসানো হয়েছে। সুপ্রিম কোর্টের সামনে সব রকমের তথ্য ছিল। সিবিআই পুরোপুরি আলাদা করে দিয়েছে কারা টেন্টেড কারা আনটেন্টেড। তবুও ইচ্ছাকৃতভাবে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টে আমরা দেখলাম, সেখানে লেখা আছে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। তারপরে আবার দুদিন পরে এমএ ফাইলে সেই ওয়ার্ডটা বদলে হয়ে গেল আনটেন্টেড। তাহলে ওনারা এক প্রকার স্বীকার করে নিলেন টেন্টেড আনটেন্টেড, অর্থাৎ আমাদের কোনো দোষ নেই, আমরা আনটেন্টেড। তবুও আমাদের জোর করে পরীক্ষাতে বসতে হলো। কিভাবে পরীক্ষা